কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে, বুঝতে হবে? এই আলোচনাটা সবিস্তারে আগাগোড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারব না। আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ, আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদার একটা উদাহরণ, আর ওলি আউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারেন। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন